ভয়াবহ বিপর্যয় হয়েছিল, নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যুর ঘটনা। সেই মৃত্যুর ঘটনাতেও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন, পুরো আমরা এটা বের করেছি। দেখুন, ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। 3 দিন আগে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 জনের মৃত্যুর ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে গতকাল মাঝরাতে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং, আর তারপর সেখানেই দমবন্ধ হয়ে এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। আর এই অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই 5 সদস্যের সিট করে দিল কলকাতা পুলিশ। সরাসরি এই তদন্ত প্রক্রিয়া নিয়ে জানতে, আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক অনিয়মের অভিযোগ বারবার সামনে এসেছে, আর এবার 5 সদস্যের এসআইটি গঠন। দেখো, ইতিমধ্যে লালবাজারের তরফে যেটা বলা হচ্ছে যে 5 সদস্যের এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটাকে ফর্ম করা হয়েছে। কিছুক্ষণ আগে এসিপি ক্রাইম কুনাল আগরওয়াল তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে 5 সদস্যের এই যে টিম, সেই টিমকে লিড করবেন ডিসিডিডি, অর্থাৎ ডেপুটি কমিশনার ক্রাইম যিনি রয়েছেন স্পেশাল, তার তরফে কিন্তু এই নেতৃত্ব করা হবে এই টিমকে। কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছিল, উদ্ধার কাজ থেকে শুরু করে এই বিল্ডিংয়ের এখনো পর্যন্ত যে সমস্ত গাফিলতি সামনে এসেছে সে সবটাই ইনভেস্টিগেট করবে কিন্তু এই 5 সদস্যের টিম। তোমাকে আরো একবার বিল্ডিং এর ছবি দেখাবো। ইতিমধ্যে এই বিল্ডিং এর ভেতরে কিন্তু হোমিসাইড বিভাগের আধিকারিক তারা রয়েছেন। কিছুক্ষণ আগে ফরেনসিক এক্সপার্ট তারাও ঢুকেছেন, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। তারা সমস্ত জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন। গোটা যে সেকেন্ড ফ্লোরে যেখানে মূলত এই ঘটনার সূত্রপাত, সেখানে তারা ভিডিওগ্রাফি করছেন, সেটা স্টিল ফটোগ্রাফি করা হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফে এই 5 সদস্যের এসআইটি যেটাকে গঠন করা হয়েছে, তা কিন্তু প্রত্যেক দিনকার রিপোর্ট দেবে বা স্ট্যাটাস রিপোর্ট দেবে সরাসরি এসিপি ক্রাইমকে, এবং ডিসিডিডির তরফে এই টিমকে লিড করা হবে এবং সেই টিমের তরফে ইনভেস্টিগেট করা হবে গোটা ঘটনাটি, যেটি কি পরিস্থিতিতে এই গোটা ঘটনাটি ঘটেছিল এবং এই যখন ঘটনাটি ঘটে সেই সময় এই বিল্ডিং এর নিরাপত্তার অবস্থা কি ছিল, সেটা অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে ফায়ার এক্সিট কোথায় কোথায় ছিল এবং এই বিল্ডিং এর যে ভৌগোলিক স্ট্রাকচার রয়েছে সেটাও কিন্তু তারা তদন্ত করে দেখবেন এবং এই ব্যাপারে কলকাতা পুরসভার কিন্তু হেল্প নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কলকাতা পুলিশের আধিকারিক, কলকাতা মিউনিসিপ্যালিটির যারা আধিকারিক রয়েছেন, যারা বিল্ডিং বিভাগের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এসে বিল্ডিং এর বিভিন্ন দিক তারা খতিয়ে দেখছিলেন। তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। অনিয়মের একাধিক পরত কিন্তু রয়েছে বিল্ডিং এর। এই হচ্ছে মেন বিল্ডিং এর ফ্রন্ট গেট, যেখানে আমরা রয়েছি 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট। তার সাথে কয়েক বছর আগে তার ঠিক পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, একটি ছোট দোতলা বিল্ডিং, সেটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। সেটা কিন্তু 3-4 বছর আগেও সেপারেট একটি বিল্ডিং ছিল, কিন্তু দোতলা থেকে পাশের বিল্ডিং এ যাওয়ার জন্য এল প্যাটার্নে বিল্ডিংটিকে জুড়ে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, এই বিল্ডিং এর যে একদিকে মানে কমার্শিয়াল পারপাস সেখানে ব্যবহার করা ছিল হোটেল, এবং তার পিছন দিকে যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ব্যবহার করা হচ্ছিল, এর কোনো পারমিশন কোনো রকম ভাবে ছিল না। শুধুমাত্র তাই নয়, এই বিল্ডিং এর এক্সিট পয়েন্ট মাত্র সিঁড়ির লাইন একটা ছিল, যেটা লোহার সিঁড়ি এবং যেটা কার্যত অপোক্ত, এবং 2টো গেট রয়েছে, অর্থাৎ একেবারে টপ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত আসার একটি মাত্র সিঁড়ি, এবং ফার্স্ট ফ্লোরে এসে সেই সিঁড়িটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সামনের দিকে, অর্থাৎ এই বিল্ডিং এর সামনের দিকের অংশ এবং ঠিক পিছনের দিকের অংশ। কিন্তু ওপর থেকে যারা সেই সময় নামার চেষ্টা করেছিলেন, যেহেতু দোতলাতে, যেহেতু সেকেন্ড ফ্লোরে এই আগুন লাগে, কেউ কিন্তু নিচে নামতে পারছিলেন না, সেই কারণে অনেকে বাইরে থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। অনেকে যেমনটা বলছো, একবার সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি সুকান্ত যেমনটা বলছিলেন, যে মুহূর্তে আগুন লাগে
আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়, কেউই চারতলা থেকে নিচে নেমে আসতে পারছিলেন না, কারণ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা বিল্ডিং। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পাঁচতলা বিল্ডিং, এতজন আবাসিক স্থানীয় বাসিন্দারা রয়েছেন, অথচ তাদের নামার জন্য একটা মাত্র সিঁড়ি, যেটাও লোহার সিঁড়ি। আর এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে সেই লোহার সিঁড়ি গরম, এবং তার ফলে যারা উপরের তলাগুলিতে ছিলেন একেবারে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দেখতেই পাচ্ছেন ডান দিকের একটি জানলা, আতঙ্কে জানলা দিয়ে নামার চেষ্টা করছেন অনেক আবাসিক, ঝাঁপ মারার চেষ্টা পর্যন্ত করছেন। গোটা বিল্ডিংটা ভিতরে এমন ভাবে ধোঁয়ায় ঢেকে যায় যে দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়। বাকি যারা আবাসিক ছিলেন তারা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন। অনেকেই ফাঁকা যে অংশ দেখতে পান সেখান থেকেই ঝাঁপ মেরে বাইরে বেরোনোর চেষ্টা পর্যন্ত করছেন। কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যেই যেমনটা সুকান্ত বলছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। ফরেনসিক টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, আর এই ঘটনায় এই প্রথম এফআইআর দায়ের হলো। দেখো, একেবারে এই ছবি থেকেই স্পষ্ট যে কতটা ভয়াবহ অবস্থা হয়েছিল। যারা সেখানে উপস্থিত ছিলেন কোনো রকমে জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন কয়েকজন, কেউ পিছন থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছেন, এরকম বেশ কয়েকজন আহত হলেও কোনো রকমের প্রাণে তারা বেঁচেওছেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় ছিলেন এবং তাদের মৃত্যু হয়েছে। বাথরুম থেকে পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে হয়েছে। দমকলের যে অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে পুলিশের কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু এফআইআর করা হয়েছে জানা যাচ্ছে। এবং এই যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে পুলিশ সূত্রে খবর। এইটা একটা দিক যেখানে এফআইআর করা হয়েছে, যেখানে গাফিলতি থেকে অনিচ্ছাকৃত মৃত্যু একাধিক ধারা সেখানে যুক্ত হবে যেটা জানা যাচ্ছে। এবং এই এফআইআরের তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে দুটি হাসপাতাল শহরের, সেখানে তাদের প্রতিনিধি গিয়েছেন। একটি হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হচ্ছে এনআরএস হাসপাতাল। তারা বাংলাদেশের যারা এখানে উপস্থিত ছিল তারা কি অবস্থায় আছে সেটা জানার জন্য তাদের তরফ থেকে প্রতিনিধি গেছে, এমনটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে যেটা খবর, এরকম 3টি ব্যাগ পাওয়া গিয়েছে, যে ব্যাগের মধ্যে 5টি পাসপোর্ট পাওয়া গেছে যেটা বাংলাদেশের, এবং তিনটি ব্যাগ যার মধ্যে 5টি পাসপোর্ট পাওয়া গেছে যেগুলো বাংলাদেশের। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা ঘটে, এই ঘটনার পর যে লাইসেন্স নিয়ে একটা অভিযোগ উঠছে এবং সেখানে পারমিশন ছিল কিনা সেটা নিয়ে অভিযোগ উঠছে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই হোটেল চালানোর পাস কিন্তু ছিল, এবং এই হোটেল চালানোর জন্য যে পারমিশন দমকলের তরফ থেকে পাওয়ার কথা সেটাও ছিল। কিন্তু যে বিষয়গুলো লক্ষ্য করার পরেই দমকল পারমিশন দেয় সেই বিষয়গুলো লক্ষ্য করা হয়নি। অর্থাৎ যে নিয়ম মানার জন্য লাইসেন্স দেওয়া হয় সেই নিয়ম মানা হয়নি, অথচ দমকলের সার্টিফিকেট ছিল এবং সেই জন্য এই হোটেল চালানোর জন্য পাস যেটা ইস্যু করা হয় সেই পাস ইস্যু করা ছিল। এইখানেই গাফিলতির বিষয়টা মনে করছেন তদন্তকারীরা, যে যেখানে লাইসেন্স পাওয়া গেল, যেখানে অনুমতি রয়েছে, অথচ যেগুলো নিয়ম মানার কথা সেগুলো নিয়ম মানা হয়নি কেন? এইখান থেকেই তাদের কিন্তু প্রশ্ন, এবং আলাদাভাবে নিউ মার্কেট থানার তরফ থেকেও এটার তদন্ত করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আরো চাঞ্চল্যকর বিষয় সেটা হলো শুধুমাত্র যে হোটেলের তরফ থেকে কোনো রকম নিয়ম মানা হয়নি, সেফটি মেজার্স কোনো রকম কিছু নেওয়া হয়নি, বেআইনি নির্মাণ করা হয়েছে তাই নয়, দমকলের পক্ষ থেকে এই সমস্ত মেজার্স না নেওয়া সত্ত্বেও পারমিশন দেওয়া হয়েছিল, লাইসেন্স দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ এবার সামনে আসছে এবং তদন্তে নেমেছে 5 সদস্যের এসআইটি। এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের হয়েছে, যেখানে একাধিক অভিযোগ, একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। গতকাল মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে যেভাবে 5তলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তাতে একাধিক চাঞ্চল্যকর বিষয় একের পর এক সামনে আসছে।
একেবারে তারাপীঠের ঘটনারই পুনরাবৃত্তি মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।